হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই চা নাস্তা খেয়ে সংসারের সব কাজ সেরে মানে এক কথায় বলতে পারেন যে সংসারটাকে গুছিয়ে এখন আমি চলে এলাম ছেলেকে নিয়ে স্কুলে। আর স্কুলে এসে দেখি এত বৃষ্টি মানে আসার সময় আর কি। তো ছেলেকে রেনকোট পরিয়ে নিলাম। দেখতেই তো পেলেন কীরকম বৃষ্টি। বৃষ্টিতে এত মানে খারাপ অবস্থা হয় স্কুলে। আসলে বাচ্চা স্কুলে না দিলে বুঝতে পারতাম না, অনেক ঝামেলা হয়, অনেক বেশি বিরক্তি লাগে। যাই হোক, বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ বসলাম। তো ঘুঘু পাখি দেখলাম অনেক দিন পর। আসলে শহরে তেমন একটা দেখাই যায় না। তো বসে থাকার পর ছেলে ছুটি হয়ে গেল। তো ছেলেকে নিয়ে এখন চলে যাচ্ছে বাসায়। সকালে অনেকটা বৃষ্টি ছিল, বাট এখন বৃষ্টি নেই। মাঝখানে অনেক কড়া একটা রোদ উঠেছে, এখন আবার একটু মেঘলা হয়ে আছে। মানে এরকমই দিন যাচ্ছে আর কি। কখন যে বৃষ্টি আসছে কখন যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর কাপড় চোপড় নিয়ে এমন একটা মানে কি বলবো বেহাল দশা হয়ে গিয়েছে যে মানে আমার মাঝে মাঝে খুব বেশি বিরক্তি লাগছে আর কি। কারণ এত কষ্ট করে কাপড় ধুয়ে এমনিতেই পানির সমস্যা, ছাদে শুকাতে দিলাম, কিন্তু ওগুলো আবার হচ্ছে ভিজে গেল, আবার ওটা থেকে ধুতে হয়, না ধুলে একটু ছেটছেটে গন্ধে বের হয়, মানে সব কিছু মিলিয়ে আর কি। যাই হোক, এখানে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আছে, সাথে আছে ডাল, আর একটা ডিম পোস্ট করে নিলাম বাচ্চার জন্য। সে তো এমনিতে খাবে না। আর নর্মালিও আমার ছেলে হচ্ছে ডিম, মাছ এগুলো তেমন একটা পছন্দ করে না। ও একটু চিকেন ফ্রাই হলে বা চিকেন হলেই হলো, সেটা ফ্রাই হোক বা ঝোল হোক, মানে ওর এটাই হয়। তো ও এখানে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে সে কোনটা দিয়ে খাবে কোনটা দিয়ে খাবে না। তো আমি ওকে বলছিলাম যে সবগুলো থেকে একটু একটু খাও। মানে বাচ্চারা আসলে অনেক বায়না করে খাওয়ার সময়। আমার ছেলেরা আগে করতো না, বাট এখন দেখি আমার ছেলেও করে। যাই হোক, ছাদে কিছু কাপড় দিয়েছিলাম, তো সেগুলোই আনতে যাচ্ছি। যাব বড় ছেলেকে দেখতে। তো ভাবলাম যে সব কিছু যেহেতু করাই আছে, গোছানোই আছে, একটু এগুলো গুছিয়ে নিই। আর এদিকে অনেকগুলো গাছ হয়েছে, সাথে অনেক রকমের আগাছা হয়েছে। এগুলো কাটবো কাটবো করে আমার আর কাটা হয় না। আর কিছু কিছু গাছ আমি একদম চিনতেই পারছি না যেখানে কী কী গাছ আছে। তো পেঁপে কয়েকটা গাছ হয়েছে, পেঁপে গাছগুলো আসলে রাখবো। আর এই যে দেখেন বাতাসে কি একটা অবস্থা, কাপড় চোপড় একদম এলোমেলো হয়ে সব ওলট পালট করে দিয়েছে আর কি। আমি একরকম করে শুকাতে দিয়ে গিয়েছিলাম, এখন অন্যরকম। আর বিশেষ করে ছাদে আসার কারণ হচ্ছে বাচ্চার জন্য কিছু পাতা নেয়ার। এগুলো কফ পাতা বলে, কার মানে অঞ্চলে কি বলে আমি আসলে জানি না, বাট আমাদের এখানে কফ পাতাই বলে। মানে বাচ্চাদের কফ লাগলে এগুলো খাওয়ায়, তো যার কারণে এগুলো একটা ওষুধি পাতা আর কি, আসলে খুব ভালো। তো আমার কাছে এটা ছিল, কিন্তু এখানে যদি আমি তুলসী পাতা দিতে পারতাম অনেকটা উপকারী হতো। কিন্তু তুলসী গাছ তো আমাদের এখানে নাই, আর আশেপাশে কোথাও আশা করি থাকবে না, যেহেতু আমাদের এখানে হিন্দু মানে নাই বললেই চলে। আমাদের এরিয়ায় আর কি খুব কমই আছে। আমার বাবার বাড়ির ওদিকে পাওয়া যায়, বাট এখানে একদমই পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটা আছে যেগুলো আমাদের পাশ থেকে অনেক বেশি দূরে। ওখানে তো কোনোভাবেই আমরা আসলে যাব না বা যেতে পারবও না। যাই হোক, এখন এগুলো বাসায় রেখে আমি রেডি হয়ে যাব আমার বাচ্চাকে আনতে। আর পাতাগুলো দেখলাম যে পাতাগুলো থেকেও আসলে মানে শেকড় বের হচ্ছে আর কি। যে পাতার চারপাশে কালো কালো হয়ে আছে ওগুলো দিয়ে শেকড় বের হয়। পাতাটা আসলে অনেক বেশি ভালো। আমরা ছোট থেকেই দেখেছি আমাদের দাদি মারা আমাদেরকে এগুলো খাইয়েছেন, তো আমি আমার বাচ্চাকেও খাওয়াচ্ছি। যাই হোক, এদিকে আম্মু চলে এসেছে, আমি ছাদেই ছিলাম, তো তারা হুড়ো করে আসলে নামলাম আর কি। আর এসেই হতে চলে গেলাম ছেলের ওখানে। যাওয়াটা আর শেয়ার করলাম না, কারণ যাওয়ার সময় অনেক জ্যাম ছিল। আল্লাহ আল্লাহ করে কোনো রকম গেলাম আর কি। যাওয়ার পরে হচ্ছে ওদেরকে বের করলাম কিছু খাওয়ানোর জন্য। আমার বড় ছেলের একদম মুখের অবস্থা তো খুবই 12টা। আর এদিকে আমার আম্মু হচ্ছে মুরগি নিবে। আমার আম্মু আসলে মুরগি পালা খুব পছন্দ করে, মানে অন্য পশুর তুলনায় আমার আম্মুর মনে হয় মুরগিটা একটু বেশি পছন্দের। মাশাআল্লাহ আমার আম্মুর কাছে হয়, কিন্তু নজর লাগে আর কি, নষ্ট হয়ে যায়। আর আম্মুর অনেক অনেক মুরগি ছিল। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো দেখবেন। অনেক ডিমও খেয়েছি, অনেক মুরগি খেয়েছি আমার আম্মুর, মানে খাঁটি দেশি মুরগি যেটাকে বলে আর কি। যাই হোক, এদিকে আমার ছেলে তো পুরা আমার সাথে মানে রেগে বোম হয়ে আছে, এখনই মনে হয় ফেটে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু ছোট ছেলে তার মানে দুষ্টুমিতেই আছে, বড়টা একদমই মানে ক্যামেরায় আসছে না। সে আমার সাথে রাগারাগি করছে। সে বাড়িতে যেতে চেয়েছিল আর কি, কিন্তু পড়ার চাপের জন্য আমি তাকে নিয়ে যাইনি। কারণ নিয়ে যাইনি তার বিশেষ কারণ হচ্ছে গত
4 দিন আগেও ও গিয়ে আসলে মানে অসুস্থতার জন্য আর কি 2 দিন থেকে এসেছে। তো এখন যদি আমি ছুটি চাই, হুজুর আমাকে দিবেন না, আর আমি চাইবও না, কারণ আমার কাছে সবার ঊর্ধ্বে পড়া। অসুস্থ থাকলে সেটা এক বিষয়, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর এখন কোনো অনুষ্ঠান বা কোনো অকেশনও নাই যে ওকে নিয়ে যেতেই হবে। তো তাই আর আমি নিয়ে গেলাম না আর কি। বললাম যে রাগারাগি করলে করুক, একটু পরে আপনিই ঠিক হয়ে যাবে। যাই হোক, ওদেরকে মাদ্রাসায় দিয়ে এখন বাসায় চলে আসতেছি। হয় না যে সারাদিনের আসলে আমার অনেক বেশি ক্লান্তি, এদিকে ছেলেকে দেখতে যাওয়াটাও আমার অনেক বেশি ক্লান্তির হয়ে যায় স্কুল থেকে এসে। তো এখন থেকে আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আমরা মানে অফ ডেগুলোতে যাব, মানে আমার ছোট ছেলের যখন অফ থাকে, মানে শুক্রবারে তো আপনার ভাইয়া থাকে, আপনার ভাইয়াকে নিয়ে যায়, বাট আমার আম্মুকে নিয়ে শনিবারে যাব, এরকম মানে মাথায় চিন্তা ভাবনা করে রেখেছি আর কি। দেখি কী হয়। আমি আসলে যা ভাবি তা কখনো হয় না। হয় না যে আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, হয়তো আল্লাহ আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন, তো আল্লাহ যেটা ভেবে রাখেন আমার জন্য সেটাই হয়, আমার ভাবনা আর হয় না। তো এসে বাসায় এসে এখন হচ্ছে চা খেয়ে নিয়েছি, আর ছেলে বলছিল যে ও চিপস খাবে, ওখানেই বায়না ধরেছিল। তো আমি ওকে বললাম যে বাসায় গিয়ে আমি তোমাকে চিপস ভেজে দেবো, তুমি টেনশন করিও না। তো আসা মাত্রই সে বললো যে সে চিপস খাবে। এদিকে হচ্ছে চাও খেয়ে নিয়েছিলাম, তো পাশাপাশি আমি হচ্ছে তরকারি একটু গরম করে নিয়েছি, যেহেতু এগুলো গতকালকে রাতে রান্না করা হয়েছে, এখন গরম দিতেই হবে। মানে আমরা হচ্ছে না যে ফ্রিজে রেখে কোনো কিছুই খাই না, ধরেন রাতে রান্না করি, ওটা পরদিন পর্যন্ত যতটুকু থাকে আর কি থাকে। দুপুরবেলায় আমরা খেয়ে যদি রাতে থাকে ওইটা অল্প অল্প থাকে, অত বেশি থাকে না, যেটাই থাকে তারপরে ওইটা আমরা খেয়ে নিই। আর যদি মনে হয় যে না খেতে পারবে না, খেতে ইচ্ছে করছে না, ওইটার তখন অন্য ব্যবস্থা নেওয়া হয়। যাই হোক, এদিকে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি, ওদের পছন্দের চিপস আর কি। আসলে বাচ্চারা এগুলো একটু চিনি দিয়ে দিলেই খুব সুন্দর করে খেয়ে নেয়। তো আমি খুব একটা চিনি দিই না, তারপরেও হালকা একটু দিতে হয়, যেহেতু দেখে সবার কাছ থেকে যে চিনি দিতে হয়। তো সেজন্যে আমার ছেলেও বলে যে চিনি দাও চিনি দাও, তো ওকে দেখানোর জন্য নামমাত্র একটু ছিটিয়ে দিই আর কি। কিন্তু চিপসগুলো খেতে খুবই মজা হয়। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে, ওর দাদু সবসময় এগুলো আনে, ওর বাবাদের আসলে তেমন একটা এসবের খেয়াল নেই যে ওরা যেটা খাবে। খুঁটিনাটি সব ওদের দাদি মানে করে, ওর বাবাকে বললেই আনবে, না বলে নিজ থেকে আসলে তেমন কিছু মনে থাকে না। হয় না যে খুব রেয়ার জিনিসগুলা ওর বাবা আসলে বুঝে যে ওগুলো আনে, বাট নর্মালি হয় না যে খুঁটিনাটি তো অনেক কিছুই থাকে, যে এটা ওইটা বা অনেক কিছু, এগুলো ওর আসলে তেমন একটা মনে থাকে না, বাট বেসিক জিনিসগুলো সে খুব সুন্দর মনে রাখে বা আনে। যেমন আমার ছোটো ছেলে ড্রাগন খেতে খুব বেশি পছন্দ করে, তো তার বাবা তার জন্য সবসময় ড্রাগন আম এগুলো এনে রাখে, যেহেতু এখন আমের সিজন আছে, যতদিন আছে আম তো থাকবেই। আর আমের সিজন যখন চলে যায়, ড্রাগন বা অন্যান্য ফ্রুটস যেগুলো ও বেশি খেতে পছন্দ করে আর কি, সেগুলি। যাই হোক, এদিকে হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম, অগোছালো ছিল আসলে। আমি সারাদিন আসলে তেমন একটা বেডশিট বিছাতে পছন্দ করি না, কারণ আমার বিড়ালরা সারাক্ষণ আমার খাটে অত্যাচার করে। এখন রীতিমতো ওদের এগুলো আমার অত্যাচারই লাগে, কারণ আমার ফিমেল বেবিটা হচ্ছে পি করে দিচ্ছে, তার কারণ ওরই বাচ্চা অ্যাডাল্ট হয়েছে, তো যার কারণে এটা নাকি হয়, এরকম নাকি হয়, ডাক্তাররা বলছেন, আমি অনেক ভিডিওতেও দেখছি। তো আপাতত ওর জন্য একটা খাঁচার ব্যবস্থা করছি, যাতে ওকে কোয়ারেন্টাইনে রাখতে পারি কয়েকদিন, যদি ঠিক হয় আর কি, ওর অভ্যাসটা চেঞ্জ হয়। আর আমি চেষ্টা করছি যত মানে তাড়াতাড়ি সম্ভব আর কি আমার বিড়ালদেরকে নিউটন স্প্রে করায় দিতে। জানি না কখন করতে পারবো, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে করব, কিন্তু কখন করব ওই ডেটটা ফিক্স করতে পারিনি। যাই হোক, আমি এদিকে বেডশিটটা বিছিয়ে নিলাম, আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে, আর বিশেষ করে অনেকগুলো কাপড় আছে আর কি, অল্প অল্প করে শুকিয়েছি, তারপর ঘুরতে গিয়েছি, সেই সব কাপড়গুলো হালকা হালকা করে রোদে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নাই। তো আমি আসলে বলতে পারেন যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই রোদে দিয়ে নিয়ে এসেছি, না হয় কাপড়গুলো ভিজে যেত, আর এগুলো কখন শুকাতাম আমি জানি না। এতো অনেকগুলো কাপড়, সবগুলোই নিয়ে এলাম, সবগুলো এক এক করে ভাঁজ করে জায়গার জিনিস আসলে জায়গায় রেখে দেব। আমার হয় না যে যখন আমার ভালো লাগে তখন আমি সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রাখি, আর যখন আমার ভালো লাগে না তখন আমার কিছুই করতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে কোনো রকম কাজটা শেষ করতে পারলেই হলো, মানে কোনো রকম জাস্ট করে হচ্ছে মানে ফ্রি হওয়া। বাট যখন মনে হয় যে না আজকে এটা করতে হবে, এটা খুব সুন্দর করে গুছিয়ে করব, তো তখন আমি আসলে এরকমই করি। হয় না যে সবসময় তো আসলে মন মানসিকতা এগুলো ঠিক থাকে না,
বা কাজের ফাঁকে আসলে হয়ও না। সব কিছু মিলিয়ে আর কি চেষ্টা করি সবসময় যাতে নিজের কাজটা নিজে পারফেক্ট করে করতে পারি। জানি না কতটুকু কী করতে পারি। আসলে সেটা আমার পরিবারের মানুষরা ভালো বলতে পারবেন। বিশেষ করে আমার ছেলে আর আমার হাসব্যান্ড ভালো বলতে পারবেন। আমি আদৌ কি ওদের সব কিছু ফুলফিল করতে পারছি কিনা। তারপরেও আমি আমার নিজে থেকে বেস্টটা ট্রাই করছি। আর চেষ্টা করছি যে সংসারে আরও বেশি সময় মানে বেশি করে সময় দেওয়ার। আর আসলে আমার বেশিরভাগ সময়টাই বাহিরে কেটে যাচ্ছে। মানে পারছি না কোনোভাবে যে কী করবো আসলে আমি বুঝে উঠতে পারছি না। আর আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আমার ছেলেকে আমি আর ডিতে দিব না। আমি মর্নিংয়ে নিয়ে আসবো, কারণ ডিতে সময়টা একদমই চলে যায়। তো যেটা আমার একদমই মানে পোষাচ্ছে না আর কি। যাদের ভালো লাগে তারা দিতে পারে। আসলে অনেকের তো হয় যে টাইম মেনটেনের একটা ব্যাপার থাকে। সেই হিসেবে আমি মনে করি যে মর্নিংটাই বেস্ট। তো ইনশাআল্লাহ আমি মর্নিংয়েই আমার ছেলেকে শিফট করার চেষ্টা করবো। আর এদিকে আমার ছেলে তো আছেই আমার সাথে দুষ্টুমি করার জন্য। প্রথমে কিছুক্ষণ আমার সাথে স্ট্যান্ডটা নাড়ানাড়ি করছিল, যখন আমি একটু মানে বকে দিলাম আর কি যে এটা এমন করছো কেন, স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে। তো তারপরে সে গিয়ে এখন বইটা নিয়ে বসেছে। আর ওইটা আওয়াজে আমার মাথা একদম এত যন্ত্রণা করছে যে কি বলবো। এমনিতেই তো সারাদিনের ক্লান্ত, তার মধ্যে ভেবেছি যে আজকে এই কাজগুলো আমি করতেই হবে, মানে করবোই। এগুলো অনেক জমে গিয়েছে, এগুলো আর এইভাবে রাখবো না। আর এদিকে ও আমার মাথা খাচ্ছে, বকবক করছে, সাথে ওর বইটাও বকবক করছে। ওকে কিছু বলছিলাম না, কারণ ভাবছিলাম এই তো সময়, এখনই তো করবে, না হয় কখন করবে। আর এগুলো আমি একটু একটু করে ক্যামেরাবন্দি করে রাখছিলাম, কারণ একটা সময় আসবে ও বড় হয়ে যাবে, কিন্তু এগুলো স্মৃতি হিসেবে আমার চ্যানেলে থেকে যাবে। আমার যখনই ভালো লাগবে বা ওদের ভালো লাগবে ওরা দেখতে পারবে, বা আমিও দেখবো আমার ছেলের ছোটোবেলাটা, ওরাও দেখবে ওদের ছোটোবেলাটা কেমন কেটেছে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, আর আমার বাচ্চার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।